জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটা ভরিতে দেবো। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলতেছেন, আপনার জন্য জান্নাতে একটা বিশাল বড় গাছ আল্লাহ লাগাইতেছেন। বলে সুবহানাল্লাহ। বলে সুবহানাল্লাহ বলতেছেন আর সব হইতাছে, ওয়াজ শুনতেছেন, সব হইতাছে। বলে ওয়াজ কি সবার কাজ না? অনেকে কিন্তু ওয়াজের মাহফিলে কি করে মন্তব্য করে, আমি মনে করি তার জ্ঞানহীন, জ্ঞান নাই। যারা কি করে ওয়াজ মাহফিল নিয়ে কি করে মন্তব্য করে, বুঝতে হবে তারা কি বিদ্বেষী, কোরআন হাদিস বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, ওলামা বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী। কারণ আল্লাহ পাক বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক স্বয়ং নির্দেশ দিয়া বিশ্বনবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নবী, আপনার উম্মতকে কি করেন? ওয়াজ করেন, নসিহত করেন, নসিহতের দ্বারা তাদের উপকার আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন উপকার আসবে। আর কতগুলি ভণ্ড ইসলাম বিদ্বেষী নাস্তিকেরা বলে, কলে হুজুরাই দেশ খাইছে। নাউজুবিল্লাহ। হুজুরা দেশ খাইছে না, হুজুর দেশ রক্ষা করছে। কি বলেন? আজকে যদি ওয়াজ মাহফিল না থাকতো, মসজিদে ইমাম সাহেব যদি খুতবা না দিত, বয়ান না দিতেন, নসিহত না করতেন সপ্তাহে সপ্তাহে, তাহলে আপনার আমার অবস্থা যে কি হইতো আল্লাহ ছাড়া কেউ জানে না। বলে জাহেলিয়তের জমানায় আমরা শুনছি যে জাহেলিয়তের জমানায় মানুষ নিজের মেয়েকে কি করতো? জীবন্ত কবর দিত। শুনছি না আমরা? উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তওয়াফ করতো। এরপরে একজন আর একজনকে হত্যা করতো। দিবালোকে একজনের সামনে আর একজনে কি করতে? পেশাব পায়খানা করতো উলঙ্গ হইয়া। আরো কত কিছু জাহেলিয়তের জমানার ইতিহাস আমরা কম বেশি অনেকে জানি। বলে এই জাহেলিয়তকে কি করতো? বর্তমান সময়ের মানুষ তাদেরকেও হার মানাইতে। বলে নাউজুবিল্লাহ। আজকে ওয়াজ মাহফিল আছে দেখে আজকে আমাদের মাথায় টুপি আছে। ওয়াজ মাহফিল আছে দেখে আমরা কি করি? ইসলাম মানি। ওয়াজ মাহফিল আছে দেখে আমরা কোরআনকে মুহাব্বত করি। ওয়াজ মাহফিল আছে বিদায় আল্লাহ আল্লাহ রসুলকে মুহাব্বত করি। ওয়াজ মাহফিল আছে বিদায় মসজিদে গিয়ে নামাজ পড়ি। ওয়াজ মাহফিল আছে বিদায় আপনার আমার মধ্যে দিন আছে, ধর্ম আছে, ইসলাম আছে। না হয় বদ্দিন হইয়া, কাফের হইয়া, বেদিন হইয়া, জাহান্নামের কীট হইয়া কবরে যাওয়া লাগতো। মুহতারাম হাজিরিন, আমি নিজে কিছু সহযোগিতা করতে পারি না, কিন্তু ভালো কাজ করলে সেখানে বাধা দিব না, মন্তব্য করব না। আজকে আমাদের মধ্যে হিংসা ভরে গেছে। আমি নিজে ভালো কাজ করতে পারি না, একজনে ভালো কাজ করলে সেটা আমার সহ্য হয় না, বরদাস্ত হয় না। সমালোচনা বিভিন্ন ধরনের, এই ধরনের সেই ধরনের। বলে ছেলেরা বলে মাহফিল করে, হ্যাঁ অনেক কিছুই করে, এই করে সেই করে। কিছু একদল লোক আছে না, পিছনে পিছনে সমালোচনা করে। বলে মাহফিল করে আর ব্যবসা জোড়াই দিছে, মাদ্রাসাতে ব্যবসা দেওয়া দিছে, এরকম ভাবে মসজিদে ব্যবসা, এই দিনই বিভিন্ন কাজে নেই ব্যবসা ব্যবসা। আর সে যে সুদের কারবার করতেছে, এটা কোনো ব্যবসা না। কি বলেন? আমাদের দিল মন কতটুকু নিম্ন মানে চলে গেছে, কত নিচু মানে চলে গেছে। ভালো কাজ করলে সেটাকে আমরা মনে করি খারাপ, আর খারাপ কাজকে মনে করি ভালো। আজকে যদি একটা গান হয়, কেউ এই পর্যন্ত শুনি নাই কোন গানের আসর বা কোনো গানের মঞ্চ বানিয়ে মানুষ কি করতে? সমালোচনা করতে। অথচ বাধ্য করে হাজার হাজার টাকা কি করে তাদের কাছ থেকে চাঁদা নেয় না? কিন্তু কোনোদিন কেউ বলছে যে আমার কাছ থেকে 10,000 টাকা চাঁদা নিছে, 5,000 টাকা চাঁদা নিছে, ভাইয়েরা ব্যবসা করছে, এই করছে, এইগুলি বলে নাই। কিন্তু ওয়াজ মাহফিল করবে ছেলেরা কষ্ট করে, মানে রাত দিন রাত মেহনত করে একটা মাহফিল যাওয়া, কিন্তু এইগুলি সমালোচনা। মাদ্রাসা দেয়, আজকে আপনার আমার ছেলে মেয়ে মাদ্রাসা যদি না থাকতো তাহলে দিন হারা হতো, ইসলাম হারা হতো, কোরআন হারা হইয়া বদ্দিন হইয়া তারা মারা যেত, গুমরা হয়ে যেত। সে মাদ্রাসা হলো দিন রক্ষার মার্কাজ, কেন্দ্রবিন্দু। সে মাদ্রাসাগুলো নিয়ে কি করে ষড়যন্ত্র করে। আজকে যদি মাদ্রাসা না থাকতো আপনার ছেলে হাফেজ হতো না, আলেম হতো না, এমনিভাবে মেয়েরা আলেমা হতো না, হাফেজা হতো না, কারি সাহেব হতো না, মসজিদে ইমাম পাওয়া যেত না, এই যে ওয়াজ নসিহত করার জন্য বক্তা পাওয়া যেত না। আজকে মাদ্রাসা থাকার কারণেই এগুলি হইতেছে। কিন্তু আমরা কি করি? মাদ্রাসাকে কতটুকু মহব্বত করি? আমরা মাদ্রাসার বিভিন্ন ধরনের সমালোচনা, বিভিন্ন ধরনের প্রশ্ন ইত্যাদি কি করি? বের করার চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, বুঝতে হবে যে আমার বদনসিব যে আবু জাহেল কি করতো? নবীর সমালোচনা করতো। এমনি মুনাফিকরা কি করতো? তার সাথে থাকতো, রসুলের পিছনে নামাজ পড়ছে, কিন্তু বাইরে গিয়ে রসুল কি করছে? সমালোচনা করছে। কিন্তু সেই মুনাফিক আগেও ছিল, এখনো চরিত্র আছে। যদি হাকিকতান মুনাফিক, সেই মুনাফিক নাই, কিন্তু মুনাফিকের চরিত্র এখনো আছে। আর মুনাফিকদের জন্য কাফেরের চাইতে ভয়ঙ্কর আযাবের আল্লাহ তাআলা কি করছেন? ঘোষণা দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার। মুহতারাম হাজিরিন, এই জন্যই আমি আপনাদের সামনে আয়াতকারী তেলাওয়াত করছি, কারণ আমাদের সময় একেবারে কম। কারণ আমরা হচ্ছে মেজবান, মেহমানরা আসলে একজন সম্মান করা লাগে, যার জন্য কিছু কথা বলা যায় না। গুছায় যে কিছু বলবো, আপনাদেরকে কিছু আলোচনা করবো, এই সুযোগ থাকে না আমাদের।
মোহতারাম হাজির, তারপরে তাদের সম্মান রক্ষার্থে আমি এই যে আয়াতটা এবং হাদিসটা তেলাওয়াত করছি এটি মানে তর্জমা করে শেষ করে দিব। তবে কি করে আমি যে কথাগুলো বললাম এর দ্বারা আমরা কি বলতে পারলাম, দিনই কাজের কোনো সমালোচনা করা যাবে না। সাধ্য অনুযায়ী কি করতে হবে, সহযোগিতা করতে হবে। কি করতে হবে, সহযোগিতা করতে হবে। হ্যাঁ, এমনিভাবে কি করতে হবে, পরামর্শ দিয়া, জান দিয়া, মাল দিয়া, সময় দিয়া, পরামর্শ দিয়া সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। মুহতারাম হাজিরিন, আল মারউ মা মান হাব্বা, আপনার যার সাথে মহাব্বত হবে, মাদ্রাসার সাথে মহাব্বত হলে মাদ্রাসাওয়ালার সাথে আপনার জান্নাত হবে, মসজিদওয়ালাদের সাথে আপনার মহাব্বত হলে মসজিদওয়ালাদের সাথে হবে, এমনি আলেমদের সাথে মহাব্বত হলে আলেমের সাথে হবে, নেককারের সাথে হলে নেককারদের সাথে হবে। মুহতারাম হাজিরিন, ফাসেক, ফাজের, জালেম, নাস্তিকদের সাথে আপনার মহাব্বত হলে নাস্তিকদের সাথে আপনার হাসর হবে। এই হাদিস আমরা সবাই জানি যে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আমি জানি এগুলো আমরা মস্ত বলি, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা এগুলিকে মহাব্বত করব। আমাদের ইমাম সাহেব হুজুর জানাজা করিয়েছে, কি করছে, জানাজা কিন্তু করিয়েছে। এখন আমরা কিন্তু কবরে যাই না, কোথায় যাবো, কবরে দাফন করতে হবে। কবর দাফন করার পরে আমাদের কি আছে, আখেরাতে একটা জিন্দিগি আছে। কি আছে, আছে না? এটা হচ্ছে দুনিয়া জিন্দিগি, এটা আখেরাতের জিন্দিগি। দুনিয়া জিন্দিগি এটা হচ্ছে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী মানে করে এই শুরু আছে শেষ, শুরু আছে এবং এই শুরু এই শেষ, এই শুরু কি বলেন, এই শুরু এই শেষ। আর আখেরাতের জিন্দিগি চিরস্থায়ী, যার কোনো শেষ নাই, যার কি নাই, শেষ নাই। কিন্তু আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এই ক্ষণস্থায়ী জিন্দিগি, এই শুরু এই শেষ, এই জিন্দিগি যে আল্লাহ তাআলা একটা সীমিত হায়াতে পাঠাইছেন, কি জন্য পাঠাইছেন? সংসার করার জন্য, খেত খামার করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য? বলে না, এইগুলি আছে, ইসলামে আছে নাই, আছে। তবে আল্লাহ হুকুম হয়েছে আগে, এরপর দুনিয়ার কাজ হয়েছে কি পরে। এখানে হাদিস আপনাদের সামনে পেশ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল উপার্জন করা আল্লাহর ফরজ বিধান পালন করার পরে একটা ফরজ বিধান। বলেন সুবহানাল্লাহ। খামার রোজগার করা নিষেধ না, খামার রোজগার করা কি ফরজ। কোনটা? হালাল। হালাল উপার্জন করা ফরজ, তবে কোন সময়? আল্লাহর বিধান পালন করার পর। আল্লাহর বিধান পালন করার পর। নামাজ বাদ দিয়ে না, নামাজ পড়িয়া। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি ফজরের সময় ফজরের নামাজ আদায় করে যদি ব্যবসা বাণিজ্য, খেত খামার ইত্যাদির মধ্যে সে যায়, সে যেন ইমানের জান্ডা হাতে নিয়ে রওনা করলো। বলেন সুবহানাল্লাহ। আর কেউ যদি ফজরের নামাজ বাদ দিয়া দুনিয়াবি কাজে যায়, সে যেন শয়তানের জান্ডা হাতে নিয়ে সে কি করলো, রওনা দিল। বলেন নাউযুবিল্লাহ। শয়তানের পতাকা, শয়তানের হাতিয়ার নিয়ে যদি সারাদিন চলেন, তা আপনার দ্বারা কি ভালো কাজ হইব? আশা করা যায়? পরিষ্কার সহিহ হাদিস। কিন্তু আমরা কি করি, ফজরের নামাজ বাদ দিয়া ব্যবসা বাণিজ্য কাজ কাম ঠিকই আছে, কিন্তু নামাজ বাদ দিছে। এরপরে আরেকখানা হাদিস আছে, যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ পড়লো, সে আল্লাহর তত্ত্বাবধানে চলে গেল। কার তত্ত্বাবধানে? আল্লাহর জিম্মায় চলে গেল। আল্লাহর জিম্মায় চলে আমি নিরাপদ। মুহতারাম হাজিরিন, কামাই রোজগার করবেন, কামাই রোজগার করবেন, ঠিক আছে, সব কিছু করবেন, কিন্তু আখিরাতে একটা জিন্দিগি আছে। সেই জিন্দিগি আপনার আমাদের প্রত্যেকে কি দিতে হবে? হিসাব দিতে হবে। কি দিতে হবে? হিসাব দিতে হবে। আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন যে আপনার চোখ, আপনার কান, আপনার দিল, আপনার মগজ, এই সবগুলা কিয়ামতের দিন আল্লাহর সামনে কি দিবে? সাক্ষী দিবে এবং হিসাব দিতে হবে। চোখ দিছে আল্লাহ আপনাকে ভালো কাজ করার জন্য, কান দিছে ভালো জিনিস শোনার জন্য, দিল মগজ দিয়েছেন আল্লাহ তাআলা ভালো চিন্তা করে, আল্লাহর কুদরত চিনে চিনে আল্লাহ কি করা, আল্লাহর পায়ে সেজদা দেওয়া, আল্লাহর হুকুম মানা, গুনাহ থেকে বেঁচে থাকা, কিন্তু আপনি করলেন না। এই আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার সাথে চলতেছে। এখন আপনার হাত যেভাবে লড়ান এভাবে লড়বে, চোখ যেভাবে চান এভাবে চাবে, আপনি যেদিকে যেতে চান চাবে। কিন্তু কিয়ামতের দিন এরকম এক অবস্থা হবে, আপনার অঙ্গ আপনার বিরুদ্ধে কি করবে? আল্লাহর আদালতে কি করবে? সাক্ষী দিবে। ঠিক না ঠিক? হ্যাঁ, অন্য সাক্ষীর দরকার নাই। আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষীর কারণে, এই সাক্ষীতে আপনার মামলা খায় আপনার জাহান্নামে যেতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা সতর্ক হয়ে যাই, গুনাহ থেকে আমরা নিজেকে রক্ষা করি, নেক আমল করি, ওলামায়ে কেরামের মহব্বত নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলার চেষ্টা করি। এরপরে আমি বাংলা ডাকুল একখানা হাদিস তেলাওয়াত করছি যে কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষ তার জীবনের 5টা হিসাব না দিয়া এক কদম সামনে অগ্রসর হতে পারবে না।
এর মধ্যে একটা হলো আপনার জীবনের হিসাব, 2 নাম্বার হচ্ছে যৌবনকালের হিসাব, 3 নাম্বার হলো যে আপনার ধন সম্পদ যে কীভাবে কামাইছেন সেটার হিসাব, 4 নাম্বার হলো আপনার ধন সম্পদ কামাইছেন হালাল পন্থায় কিন্তু ব্যয় করছেন কোন রাস্তায়, হালাল পন্থায় নয় হারাম রাস্তায়, সেটা হিসাব দিতে হবে। 5ম নম্বর যে হিসাবটা সেটা হলো আপনি যতটুকু এলেম শিখছেন, যতটুকু আপনি জানছেন, ততটুকু এই অনুপাতে আমল করছেন কিনা। মাদ্রাসা করে আপনি আলেম হয়েছেন এই জন্য আলেম হইলে নামাজ পড়তে হইব হালাল পদ্ধতি এরকম না। আপনি যা জানছেন, যতটুকু শিখছেন, জানছেন, এলেম হাসিল করছেন, সেই অনুপাতে চলছেন কিনা, এই বিষয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, না হয় আপনার জান্নাতে যাওয়া হবে না। এই জন্য মহতারাম হাজিরিন, নামাজ পড়তে হবে, এমনি রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, হারাম খাওয়া যাবে না, এমনিভাবে ভিন্ন নারীর প্রতি দৃষ্টি দেওয়া যাবে না, হারাম উপার্জন করা যাবে না, ঝগড়া করা যাবে না, গালি দেওয়া যাবে না, ফাহাসা কথা বলা যাবে না, টিভি দেখা যাবে না, মোবাইলে নগ্ন মেয়েদের ছবি দেখা যাবে না, এই বিভিন্ন গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমরা জানি না এগুলি কতটুকু মানি, এই জন্য মানতে হবে, মানলেই কামিয়াব। আল্লাহ তাআলা আখিরাতে আমাদেরকে নাজাত দিবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন